স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফৌজিয়া নওশিন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের পথে রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ ভোর ৫টার দিকে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সফর সঙ্গীদের নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান তিনি। ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। ওই দিন রাতে নিউ ইয়র্ক থেকে দেশের উদ্দেশ্যে যাত্রা করবেন ডক্টর ইউনূস। রাঙামাটি সহ ৩ পার্বত্য জেলার পরিস্থিতি পুরোপুরি শান্ত হয়ে এসেছে। স্বাভাবিক হচ্ছে সেখানকার জনজীবন, চলছে যানবাহন। পাহাড়ের অবস্থা জানাতে রাঙামাটি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মিশু দে। মিশু, সম্প্রতি বৈঠকের পর রাঙামাটির পরিস্থিতি এখন কতটা স্বাভাবিক রয়েছে? মানুষ আতঙ্কমুক্ত হয়েছে কিনা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল কেমন দেখছেন? হ্যাঁ নওশিন, রাঙামাটিতে যে গত শুক্রবারের সংঘর্ষ, সে সংঘর্ষের পর গতকাল রাঙামাটিতে ১৪৪ দ্বারা প্রত্যাহার করে নেওয়া হয়। পাশাপাশি পরিবহন ধর্মঘটটিও গতকাল রাতে তুলে নেওয়া হয়, যার কারণে আজ সকাল থেকে রাঙামাটির সকল ধরনের পরিবহন চলাচল স্বাভাবিক রয়েছে। আমরা দেখেছি বাস থেকে ট্রাক, রাঙামাটির যে অভ্যন্তরীণ সিএনজি পরিবহন সেটিও চালু আছে, যার কারণে রাঙামাটির যে জনসাধারণ তারা এক স্থান থেকে অন্য স্থানে খুব স্বাভাবিকভাবেই চলাচল করতে পারছে। এতে জনসাধারণের মাঝে স্বস্তি ফিরে এসেছে। পাশাপাশি রাঙামাটির যে বনরূপায় সংঘর্ষটি ঘটেছিল সেখানে কিন্তু আজ সকাল থেকে দোকানপাট খুলতে শুরু করেছে। গতকালও কিছু কিছু খুলেছিল, তবে আজ সকাল থেকে খুব স্বাভাবিক পরিসরে দোকানপাট খুলছে। কাঁচা বাজারে তাদের যে ব্যবসায়ীরা তারা তাদের পসরা বসিয়ে বসেছেন। পাশাপাশি যেটি আমাদের সবচেয়ে আশার বিষয় সেটা হচ্ছে রাঙামাটি গতকালকে যে সম্প্রীতি সমাবেশ, তারপরেই কিন্তু আজ সকাল থেকে আমরা দেখেছি পাহাড়ি এবং বাঙালি সকলেই মোটামুটি নির্বিঘ্নে তারা তাদের কাজকর্মে বেরিয়ে পড়েছেন। এছাড়াও রাঙামাটিতে যে আর কোনো ধরনের যাতে কোনো সংঘাত না ঘটে সেজন্য রাঙামাটির প্রতিটি মোড়ে মোড়ে কিন্তু আমরা আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষ্য করেছি। এছাড়াও রাঙামাটির যে গুরুত্বপূর্ণ সড়কগুলো সেগুলোতে সেনাবাহিনী, বিজিবি, পুলিশের সমন্বিত টিম টহল দিচ্ছে। নওশিন, এই ছিল আমার কাছে রাঙামাটি থেকে সর্বশেষ। রাঙামাটি থেকে জানাচ্ছিলেন সহকর্মী মিশু দে। গোমতীর পানি কমার পর কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে নদী ভাঙন দেখা দিয়েছে। এরই মধ্যে অনেক পরিবার গৃহহীন হয়ে পড়েছে। এ বিষয়ে জানাতে কুমিল্লা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাকিল মোল্লা। শাকিল, কোন কোন এলাকায় নদী ভাঙন দেখা দিয়েছে এবং তা রোধে প্রশাসন কোনো উদ্যোগ নিয়েছে কি? জি নওশিন, আপনি যেমনটি বলছিলেন, কুমিল্লায় ভয়াবহ বন্যার পর পানি কিন্তু অনেকটাই কমে গিয়েছে। সেই সাথে কুমিল্লার গুমতির ২ উপজেলায় অন্তত ৫টি গ্রামে কিন্তু প্রবল ভাঙ্গন দেখা দিয়ে গেছে। বিশেষ করে তিতাস উপজেলার নারায়ণদিয়া, উত্তর মানিকনগর, দক্ষিণ মানিকনগর, পাশাপাশি মুরাদনগর উপজেলার চৌধুরীকান্দি সহ অন্তত ৫টি গ্রামে কিন্তু আমরা দেখেছি যে লোকজনের বাড়িঘর ভেঙে গিয়েছে। তারা ওই ভাঙ্গন কবলিত এলাকা থেকে তাদের ঘর বাড়ি সরিয়ে অন্যত্র সরিয়ে নিয়েছে। অনেকেই কিন্তু আসলে বাস্তুহারা হয়ে পাশে আত্মীয় স্বজন এবং গোমতীর বাঁধের উপরে আশ্রয় নিতে আমরা দেখেছি। ভাঙ্গন কবলিত এলাকার লোকজন যারা রয়েছে তাদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি যে দীর্ঘ বছর কিন্তু এবারের মতো এত পানি গোমতীতে প্রবাহিত হয়নি, যে কারণে গোমতীর প্রবল স্রোতে কিন্তু এই ভাঙ্গনের সৃষ্টি হয়। পাশাপাশি আমরা দেখেছি
দেখেছি বিগত দিনে কিন্তু প্রতিযোগিতা করে কিন্তু গুমতির এর চরের মাটি কাটা হয়েছে এবং গুমতিকে দখল করে নেওয়া হয়েছে, যে এই কারণে কিন্তু অনেকাংশে কিন্তু গুমতির যে স্বাভাবিক প্রবাহ সেই প্রবাহ কিন্তু বিঘ্নিত হয়েছে। আমি কথা বলেছিলাম কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে, তিনি যেমনটি বলেছেন যে এই বন্যার পর হওয়ার কিছু কিছু এলাকা দিয়ে নদী ভাঙ্গন দেখা দিয়েছে, যে বিষয়টি আসলে তারা একটি প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। তাদের ঠিক এই মুহূর্তে বাজেট না থাকায় নদী ভাঙ্গন কবলিত এলাকাতে কিন্তু তারা নদী ভাঙ্গন রোধে কিন্তু কোনো। শাকিল, আপনাকে ধন্যবাদ। ভেঙে পড়েছে নারায়ণগঞ্জ শহরের ট্রাফিক ব্যবস্থাপনা। ভোর 5টা থেকে শহরের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত চাষারা এলাকায় তীব্র যানজট নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। চরম ভোগান্তি পোহাচ্ছে অফিসগামী মানুষের পাশাপাশি স্কুলের শিক্ষার্থীরা। আরও তথ্য নিয়ে নারায়ণগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী গৌতম সাহা। গৌতম, যানজটের আজকের পরিস্থিতি কেমন এবং কী কারণে যানজট হচ্ছে আমাদের একটু জানান। আমি যদি নারায়ণগঞ্জে যানজটের চিত্রটার কারণ হিসেবে বলতে চাই, এখানে কিন্তু প্রধান দুটি কারণ হিসেবে আমরা উল্লেখ পেয়েছি। এখানে যে রোড পারমিটবিহীন যে গাড়ি রয়েছে সেই পরিমাণ কিন্তু এখন নারায়ণগঞ্জে বেশি দেখা যাচ্ছে। সেই সাথে যত্রতত্র যে পার্কিং ব্যবস্থা, অবৈধ যে স্ট্যান্ড রয়েছে সেটার পরিমাণের কারণে কিন্তু নারায়ণগঞ্জের যানজটটা তীব্র আকার ধারণ করছে, যার কারণে কিন্তু অফিসগামী এবং যে শিক্ষার্থীরা রয়েছে তাদের যথাসময়ে তাদের প্রতিষ্ঠানে কিন্তু যেতে তারা বাধাগ্রস্ত হচ্ছেন, এবং সেই সাথে যে সাধারণ মানুষ রয়েছে তাদের কর্মস্থলে যাচ্ছেন তারাও কিন্তু এই ভোগান্তি পোহাচ্ছেন। আমরা কথা বলেছিলাম এখানকার যারা যাত্রী রয়েছেন এবং যারা এখানে যাতায়াত করেন তাদের সাথে, তারা যে বিষয়টি জানিয়েছেন এখানে মূলত 5 কিলোমিটার এলাকা যে চাষারা বঙ্গবন্ধু সড়ক থেকে শুরু করে যে লিংক রোড সড়ক রয়েছে সাইনবোর্ড পর্যন্ত, এখানে কিন্তু প্রায় ঘন্টার পর ঘন্টা কিন্তু যানজটের সৃষ্টি হয়ে থাকে এবং দীর্ঘ সারি গাড়ি কিন্তু একেবারে স্থবির হয়ে থাকে। এখন আরেকটি বিষয়, এখানে কিন্তু ট্রাফিক ব্যবস্থা যে বিষয়টি ছিল বিগত সরকারের আমলে এবং অন্তর্বর্তী আন্দোলনের পরবর্তী সময় যে ট্রাফিক ব্যবস্থা ভেঙে গিয়েছিল এবং পরবর্তী সময় কিন্তু এই ট্রাফিক তারা কিন্তু সড়কে ফিরেছেন এবং পর্যাপ্ত পরিমাণ ট্রাফিক কিন্তু এখানে কাজ করছেন। তবে একটি বিষয় না বললেই নয়, এখানে কিন্তু মানুষের ভিতরে কিন্তু ট্রাফিক নিয়ম যে মানার যে প্রবণতাটা কিন্তু এখনো কিন্তু দেখা যাচ্ছে না। তারা কিন্তু ট্রাফিকদের কিন্তু মানছেন না এবং নিয়ম কানুন তারা মানছেন না। আরেকটি বিষয়, এখানে দেখা যাচ্ছে বিভিন্ন অবৈধ যে অটোরিকশা রয়েছে তারা কিন্তু যত্রতত্র নামিয়ে এখানে কিন্তু তারা কিন্তু যাত্রী ওঠানামা করছেন এবং তারা কিন্তু কাউকেই তোয়াক্কা করছেন না। সেই সাথে কিন্তু যে এখানে অবৈধ যানবাহন রয়েছেন, সেই সাথে যে রোড পারমিটবিহীন যে বাস রয়েছে সেগুলো কিন্তু তারা কিন্তু যেখানে সেখানে কিন্তু তারা যাত্রী ওঠানামা করছেন, যার কারণে কিন্তু এই যানজটের আরেকটি মূল কারণ হিসেবে কিন্তু এখানে প্রমাণ হচ্ছে। আমরা যে বিষয়টি দেখেছি, এখান থেকে সকাল থেকে একের রাত পর্যন্ত কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, মানুষ কিন্তু একেবারে বিপর্যস্ত হবে, জনদুর্ভোগ কিন্তু একের পর এক কিন্তু প্রবল হতে দেখা যাচ্ছে। তবে এই অবস্থায় যদি ট্রাফিক ব্যবস্থায় যদি কঠোরতা না আনা হয়, এবং মানুষ কিন্তু দাবি করছে এখানে যেহেতু সেনাবাহিনী ম্যাজিস্ট্রেট পাওয়ারে রয়েছেন এবং তারা এখানে মোতায়েন করে এখানে কিন্তু ট্রাফিক ব্যবস্থাকে শৃঙ্খলা আনার জন্য তারা কিন্তু দাবি জানিয়েছেন, তারা যাতে এখানে এই ট্রাফিক ব্যবস্থা শৃঙ্খলা করে নগরবাসীকে যানজট মুক্ত করার ব্যবস্থা করেন, সেই দাবিটি কিন্তু নগরবাসী জানিয়ে যাচ্ছেন। এই ধরনের যানজট কারোই কাম্য নয় বলে তারা কিন্তু দাবি জানিয়ে যাচ্ছেন। এবং সড়কে যদি বিভিন্ন পয়েন্টে ট্রাফিকের যে কঠোরতা ব্যবস্থা ফিরিয়ে আনা হয় এবং যৌথ বাহিনী যদি সেনাবাহিনী যদি তাদের সাথে কাজ করে, তাহলেই কিন্তু এই যানজট নিরসন সম্ভব। এই ছিল আসলে আমার কাছে নারায়ণগঞ্জের যানজটের এখন পর্যন্ত সর্বশেষ। নারায়ণগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী গৌতম। এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। আমার হাতে প্রথমেই আছে দৈনিক প্রথম আলো। ছাত্রলীগ হলেই পেতেন স্বাস্থ্যের বড় পদ। একই রাজনৈতিক দলের পক্ষের কর্মকর্তা স্বাস্থ্যের প্রায় সর্বত্র স্বাস্থ্যের জবাবদিহি ঘাটতির একটি বড় কারণ। এছাড়াও তারা আরও একটি শিরোনাম করেছে, গুরুতর আহত 3 শতাধিক এখনও চিকিৎসাধীন। বৈষম্য বিরোধী আন্দোলনে অনেকের আঘাত গুরুতর, তাদের সুস্থ হতে সময় লাগছে, তবে সব খরচ বহন করছে সরকার। এরপর আমার হাতে আছে দৈনিক সমকাল। তাদের প্রধান শিরোনাম, বছর বছর সম্পদের হিসেব দিতে হবে কড়ায় গণ্ডায়।
এবছর 30 নভেম্বরের মধ্যে সম্পদের হিসাব দিতে হবে। প্রকাশ করা হবে না সম্পদের তথ্য, জানা যাবে না তথ্য অধিকার আইনেও। হিসাবে গোলমেল হলেই বিভাগীয় শাস্তি পেতে হবে দণ্ড। এরপরে তাদের দ্বিতীয় শিরোনাম, নিউ ইয়র্কের পথে ডক্টর ইউনূস, কাল বাইডেনের সঙ্গে বৈঠক। এরপরে আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক। তাদের প্রধান শিরোনাম, রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার হচ্ছে, মন্ত্রণালয় ও জেলা পর্যায়ে 2 কমিটি গঠন। এছাড়াও তাদের দ্বিতীয় শিরোনাম, মাদারীপুরের সংঘর্ষ, বোমা বিস্ফোরণে ব্যবসায়ী নিহত। এছাড়াও তাদের আরও একটি শিরোনাম, ডেঙ্গুতে আরও 6 জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি আরও 926 জন। এরপরে আমার হাতে আছে দৈনিক কালের কণ্ঠ। স্মার্ট মিটারে জালিয়াতি ও স্মার্ট, 7 মাসের মধ্যে একই মিটারে দামের পার্থক্য 5,871 টাকা। এরপর তাদের দ্বিতীয় শিরোনাম, 3 দশকের রেকর্ড ভেঙে ইউনূস বাইডেন বৈঠক কাল। এছাড়াও তাদের আরও একটি শিরোনাম হচ্ছে, যেভাবে প্রিন্স হয়ে ওঠেন ডিবি হারুন, মুক্তিযোদ্ধা সার্টিফিকেটও ভুয়া, অপকর্ম করে মালিক হয়েছেন কয়েক হাজার কোটি টাকার, দেশে বিদেশে রয়েছে বিপুল সম্পদ, মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকও তিনি, হারুন কোথায় কেউ জানে না। এরপর আমার হাতে আছে দৈনিক যুগান্তর। তাদের প্রধান শিরোনাম, মাদকের পৃষ্ঠপোষক থেকে প্রতিমন্ত্রী জাকিরের আলাদিনের চেরাগ মন্ত্রিত্ব। এই ছিল আজকের দৈনিক পত্রিকাগুলোর প্রধান শিরোনামগুলো। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী আয়োজন বেলা 3টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।